এনজিও কি হারাম? আমার বিয়ের পরে পারিবারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে, আমি এটা কি করতে পারি? হুজুর, আমার চোখে এবং শরীরের অঙ্গ লাফায়, এটা কেন হয় এবং কোনো দোয়া আছে কিনা? আমি যদি জামাতে 1-2 রাকাত মিস করি তাহলে আমি কখন সানা পড়ব? বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। মনুর প্রান্তরে আইডি থেকে প্রশ্ন করেছেন, জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে? ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট প্রচলিত আছে এগুলো সবগুলো নাজায়েজ এবং হারাম। এটা পৃথিবীর প্রায় সমস্ত ওলামা একরামের মত। প্রচলিত ফরম্যাটের কথা আমি বলছি, যেগুলো আছে। জ্ঞানের আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? বিকাশের ব্যবসা সেটুকু করা জায়েজ আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, এর বাইরে জায়েজ নাই। মোহাম্মদ সজীব জানতে চেয়েছেন, আমি যদি জামাতে 1-2 রাকাত মিস করি তাহলে আমি কখন সানা পড়ব? আপনি সানার বিষয়টা, প্রথম কথা হলো সানা পড়া তো ফরজ বা ওয়াজিব নয়। সানা মূলত ইস্তেফতাহ সালাত, সালাতের শুরুতে পড়া জিনিস। যদি শুরুতে আপনি না পড়েন তাহলে পরবর্তীতে সানাত পড়বেন না। টেকটিন চ্যানেল আপনি এআইডি থেকে প্রশ্ন করেছেন, আমি ভারতের আসাম থেকে, আমি মাসুম আহমেদ। হুজুর, আমার চোখে এবং শরীরের অঙ্গ লাফায়, এটা কেন হয় এবং কোনো দোয়া আছে কিনা? এটার জন্য বিশেষ কোনো দোয়া আমার জানা নাই, এই জন্য ডাক্তার দেখাইতে পারেন। তবে অঙ্গ লাফাইলে বিশেষ কোনো ভালো সংবাদ, খারাপ সংবাদ হয়, এরকম অনেক কথা মানুষ বলে থাকে, এগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। নূর ইব্রাহিম হোসেন জানতে চেয়েছেন, আমার বিয়ের পরে পারিবারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে, আমি এটা কি করতে পারি? আপনি কোনো ভালো এবং বিচক্ষণ আলেমের সাথে দেখা করুন, শরণাপন্ন হন, তার পরামর্শ নিন, সেটা ইনশাআল্লাহ আপনার পুরো বিষয়টা শুনে তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। তারিক কবির, তবে আমি আপাতত দৃষ্টিতে আপনাকে বলবো আল্লাহর কাছে দোয়া করুন, সেজদা বিশেষ করে কান্নাকাটি করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারিক কবির আপনি জানতে চেয়েছেন, এনজিও কি হারাম? এনজিও হারাম হবে কেন? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা তো হারামের কিছু নাই। এনজিওর কার্যক্রমের উপর নির্ভর করবে হালাল হবে নাকি হারাম হবে। যদি খারাপ কার্যক্রম করে তাহলে সে এনজিওর কার্যক্রম হারাম হবে, আর না হলে না। আলমগীর হোসেন জানতে চেয়েছেন, আমি ভারত থেকে বলছি, বর্তমান পরিস্থিতি আমাদের করণীয় কি হবে? আমরা ইনশাআল্লাহ আপনাদের করণীয় প্রসঙ্গে কোনো একটা ভিডিও ক্লিপে বলবো। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনাদের দেশে ওলামা ইকরাম আপনাদের পরিস্থিতি সবচেয়ে ভালো ওয়াকিফাল, তাদের কাছ থেকে আপনারা সমাধান জানার চেষ্টা করলে সেটা ভালো হবে। তারা জায়গায় আছেন, তারা ভালো বলতে পারবেন। এরপরে হাফরাজ শফিকুল, শফিকুল আপনি জানতে চেয়েছেন, একজন স্টুডিও ব্যবসায়ী আমার ব্যবসায়ের দরকারি ছবি ছাড়া উঠাই না। আচ্ছা, আপনি স্টুডিও ব্যবসায় দরকার ছবি ছাড়া উঠান না, ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ। এমডি রিয়াদ হাসান রাসেব আপনি জানতে চেয়েছেন, আত্মহত্যা করা ব্যক্তির কি জান্নাতে যাবে? আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? দোয়া অবশ্যই করা যাবে, তবে আত্মহত্যা করা কবিরা গুনাহ, আপাতত দৃষ্টিতে জাহান্নামে যাবে বলে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, এখনও কি সময় আসেনি বিশ্ব মুসলিমদের জন্য কুনুতে নাযিলা পড়ার? কুনুতে নাযিলা পড়ার সময় আর বহুত আগেই হয়েছে। সবাই কুনুতে নাযিলা পড়া উচিত প্রত্যেক মসজিদ থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।